চুপ থাকি বলে অহংকারী ভেব না। চুপ থাকা আল্লাহ রসুলের সুন্নত এবং পরিশ্রমহীন একটা ইবাদত। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্ঞানের একটা জাকাত আছে, আর সেই জাকাতটা হচ্ছে মূর্খ লোকের কথা সহ্য করা। মূর্খ লোক সে কিছু বুঝবে না, স্থান কাল পাত্র কিছু বুঝবে না, সে একটা বলে দিবে। এখন যদি আপনি তার সাথে তার মতোই বিহেভিয়ার করেন, এইটা জ্ঞানী লোকের পরিচয় হয় না। জ্ঞানী লোকের পরিচয় হয় এইটা দিয়ে, জ্ঞানী লোক যা বলবে স্থান কাল পাত্র ভেদে চিন্তা করে সে বলবে, আমি কোথায় কার সাথে কি বলছি। এটা একজন জ্ঞানী মানুষের লক্ষণ। বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ বাড়ার কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। সেই জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখছি একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটে যাচ্ছে। আমি আজ পর্যন্ত শুনিনি কোনো একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলে। যেদিন এই বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম হবে, ওই দিন থেকে ইনশাআল্লাহ বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছেন আমি আমার চোখে দেখেছি। রব্বে কায়নাতের কাছে একটাই ফরিয়াদ, ওগো মালিক, যখন আমাকে সফলতা দান করবে তখন আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না মওলা। এই কষ্টটা কিন্তু আল্লাহর একটা নেয়ামত। কষ্ট যদি আল্লাহর একটা নেয়ামত নাই হতো, তাহলে কষ্ট কখনো আল্লাহকে স্মরণ করিয়ে দিত না। কষ্টের পর অবশ্যই স্বস্তি রয়েছে। আল্লাহ বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে সাথে স্বস্তিও রয়েছে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে তারা হয় গোলামের স্ত্রী, আর যারা বুদ্ধিমতী মহিলা তারা স্বামীকে রাজা বানিয়ে তারা হয় রাজরানী। ইসলামে স্বামীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, স্বামীকে এত মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল তার হাদিসে পাকের মধ্যে বলছেন, স্বামীর পায়ের নিচে প্রত্যেকটা স্ত্রীর জান্নাত।